আজ সকালে কিন্তু আমার সকালের যে সমস্ত রান্নাবান্নার পার্ট থাকে সেটা কিন্তু তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। সকালে ও খেয়ে বেরিয়েছে ছাতু আর ডিম সিদ্ধ, আর তার সাথে আজকে ওকে লাঞ্চে দিচ্ছি রুটি, শসা, আলু ভাজা আর চিকেন। আমার জন্য এগুলো আছে। তো সকালে রান্নাবান্না মোটামুটি কমপ্লিট। এবারে যা হবে সন্ধেবেলা। এই ভিডিওগুলো যখন করি না, এই ধরুন অগোছালো ঘর হাত চাপা দিচ্ছি, আর তারপরে আপনারা দেখছেন একটা গোছানো ঘর। বাস্তবে যদি এরকম হতো কত ভালো হতো না? তাহলে তো 5 মিনিটেই সব কিছু কাজ হয়ে যেত। তো সকালবেলায় একটু বেরোবো বলে তাড়াতাড়ি কাজগুলো গোছাচ্ছিলাম, ঘরটারগুলো গুছিয়ে নিচ্ছিলাম। এই ঘরটাতে একটু লাগেজ আজকে খুলেছিলাম, সেগুলো সব অগোছালো হয়ে পড়েছিল। সেভাবে তো তেমন কিছুই নেই বাড়িটাতে, যতটুকু যা এনেছিলাম সেগুলোই গুছিয়ে রাখার চেষ্টা করি, সাজিয়ে রাখার চেষ্টা করি যতটুকু পারি। তো আজকে 10টার মধ্যে আমি ভেবেছিলাম সব কাজ মিটিয়ে নিয়ে একটু বেরোবো বাজারে, কারণ আমার বাড়ি থেকে বাজারের দূরত্বটা তো অনেকটা, কিন্তু সব কিছু তো আর ভাবলেই হয় না। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছিলো, রান্নাঘর পরিষ্কার, ঘর পরিষ্কার, সব কিছুর পরে 10টার আগেই দেখলাম হঠাৎ করে কিন্তু ঝমঝম করে বৃষ্টির মাত্রা এতটাই যে মোটামুটি বেরোলে পুরোপুরি ভিজে বাড়ি ফিরে আসতে হবে, ছাতাতে কোনো কাজ হবে না। তবে এখানকার ওয়েদারটা কিন্তু আমার মুডের মতো, কখনো গরম কখনো কিন্তু ঠান্ডা। বৃষ্টি চলছিল বলে আমি ভাবলাম আজকে তো বোধহয় আর বাজার যাওয়া হবে না, তো স্নান করে পুজোটাই কমপ্লিট করে নিই। আজকে দেখো এই জবা ফুলটা কিন্তু আমি হলুদ রঙের পেয়েছি, আগের দিন কমলা রঙের ছিল। তো এখানে এই জবা ফুলের আরও অনেকগুলো কালার ভ্যারিয়েন্ট আছে, আমি এক এক করে এক এক দিন দেখাবো। আমি একটা গোলাপিও তুলি, একটা লাল আছে, একদম হালকা লাল, একটা হালকা বেবি পিঙ্ক আছে। তো পুজো টুজো কমপ্লিট করলাম। আর এই সাদা ফুলের গাছের ভিডিওটাও তোমাদের একদিন দেবো, প্রচুর সাদা ফুল হয়। পুজো করে উঠে দেখি কিন্তু রোদ্দুর উঠে যায়, ওই জন্য ব্যাগটা নিয়ে আমি বেরিয়ে পড়লাম একটুখানি বাইরে যাওয়ার জন্য। আসলে বাজারটার থেকে উদ্দেশ্যটা যা হচ্ছে বাইরেটা একটু ঘুরে দেখা, আশেপাশের লোকজনকে জানা। তো এই যে বাজারটা যাওয়ার পথে এরকম একটা সুন্দর লেক পড়ে, লেকটা অনেকটা লম্বা, যদিও পুরোটা আমি ভিডিওটা নিতে পারছি না। আর লেক থেকে ওদিকটা যদি তোমরা একটু ভালো করে দেখো, দেখতে পাবে একটা ছোট্ট পাহাড়ের একটু ভিউ দেখতে পাবে। আমি ভিডিওটা খুব একটা ভালোভাবে নিতে পারিনি, রাস্তায় যেতে যেতে আর প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, মাথায় ছাতা দেওয়া ছিল। আর এই যে এদিকে আমার সেই ছোট্ট পাহাড়, যেটা আমার বাড়ি থেকে তোমরা রোজ দেখতে পাও। দাঁড়াও দাঁড়াও, তোমাদেরকে আরও ভালো করে দেখাচ্ছি পাহাড়টা। এই যে দেখতে পাচ্ছ ভিউটা কি সুন্দর, আর পাশেই লেক। অনেকক্ষণ বেরিয়েছি, এবার যদি রোদে ঘোরাঘুরি করি তো আমরা মিল্কি বার থেকে ডার্ক চকলেট হয়ে যাবো, তাই জন্য আবার বাড়ির পথে চললাম। আর বাড়ি গিয়ে এখানে ছাতুর শরবত খেয়েছিলাম, তার সাথে একটু দইও দিয়েছিলাম, যদিও একটু অড, কিন্তু আমার খেতে বেশ ভালোই লাগে। তো আজকে দিনটা শেষ করলাম এভাবে, এটা